আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে এলাম একটি বড় ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সঙ্গে 3টা রেসিপি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে ছুরি শুটকিটাকে ভুনা করে নেব। তো তার জন্য আমি কিছু মশলা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন, একটু জিরা দিয়ে একটা মশলা বানিয়ে রাখি। এটা আমি মাংস বাদে সব তরকারিতে ব্যবহার করি। সামান্য পরিমাণ দিয়ে, আপনারা চাইলে সরিষা দিতে পারেন। আমার ঘরে সরিষা ছিল না, তো আমি তাই দিতে পারিনি। একটু সামান্য পরিমাণ সরিষা দিয়ে দিলে আর ভালো হয়। ধনিয়াটা আমি আলাদা গুঁড়া করে রাখি, এটার সাথে দেই নেই মশলাটার সাথে। এটা খুবই সামান্য পরিমাণ দিলেই তরকারিটা একটা আলাদা মজা আসে। তো দেখতে পাচ্ছেন আমি শুটকিটা কষিয়ে নিচ্ছি। এটার ভিতরে আমি কিছু টমেটো ব্যবহার করবো আজকে। এই ছুরি শুটকিটা টমেটো দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা খেয়ে দেখবেন, এই স্বাদ আর কখনো ভুলতে পারবেন না। শুটকির স্বাদ যে এত মজা টমেটো দিয়ে ছুরি শুটকিটা। তো আমি দেখতে পাচ্ছেন কি আর বলবো, এদিকে আলামিন ভাইয়া ওদের বিয়ে হচ্ছে, মেহজান আপুর বিয়ে হচ্ছে, মেহজাবিন আপুরের। তারা প্ল্যান করে নিয়েছে বোধহয় যে একজনের পর একজন বিয়ে করবে, ভিউ সব তাদের ঘরে চলে যাবে। আমাদের রান্নাবান্নার ভিডিও কে দেখবে বলেন? এত সময় আছে কার এত রান্নাবান্নার ভিডিও দেখে সময় নষ্ট করার? সব ভিউ তাদের কোর্টে চলে যাচ্ছে। একে একে আলামিন ভাইয়ের রিসেপশন পার্টি শেষ হয়েছে আর মেহজাবিন আপু শুরু করেছে। দেখতে পাচ্ছেন আমি টমেটোটা এখন দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে ছুরি শুটকিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আজকেই রান্না করে খেয়ে ফেলবেন, ভুনা করে খাবেন। এটা ছুরি শুটকিটা দিয়ে টমেটোটা অসাধারণ লাগে খেতে। এটা আমি ছোটোবেলা থেকে খাই, এটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমি। এটা খুবই মজা। তো হয়ে এসেছে আমার। এবার আমি আরেকটা রেসিপি করব, সেটা চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে আগে একটু ভেজে নিচ্ছি। হলুদ আপনার ইচ্ছা দিতেও পারেন, না দিতে পারেন। আমি জাস্ট কালারটা সুন্দর লাগবে তাই দিয়েছি। লবণটা দিতে হবে, না হলে খেতে স্বাদ লাগবে না। তো আমি পেঁয়াজ আর রসুনটা এখানে দিয়ে দিচ্ছি। আর সে আমার মশলা তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নিব। প্রথমে চিংড়িটা ভেজে নিয়েছি, ওই চিংড়িটার ভিতরে এখন পেঁয়াজ, আর দেখতে পাচ্ছেন আমার একদম ভুনাটা হয়ে গিয়েছে, একদম শেষ। তো এখন আরেকটা রেসিপি আমি আপনাদেরকে দেখাবো, সেটা নোনা ইলিশ দিয়ে আলু, টমেটো, বেগুনের একটা ঝোল তরকারি। খুবই মজা লাগে এটা খেতে, আপনারা খেয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে কেটে নিয়েছি। প্রথমে কাটছিলাম না, এক পিস মাছই, এক পিস নোনা ইলিশ এটার জন্য যথেষ্ট। দেখতে পাচ্ছেন কেটে আমি সুন্দর করে তেলটাতে একটু ভেজে নিচ্ছি। তো কী আর বলবো, তাদের বউ দেখলাম মেহজাবিন আপুর একদম একটা সফলতম প্রেম দেখলাম, বিয়ে হলো। তারা আজকে 1 যুগ ধরে প্রেম করতেছে। এটা নিয়ে তারা কখনো মিডিয়াতে মুখ খোলেনি, দুইজন চুপচাপ থেকেছে। আজকে তাদের ভালোবাসার এখন পূর্ণতা পেয়েছে, খুবই ভালো লাগে। সবাই পূর্ণতা চায়, ভালো লাগে। অন্যের সুখ দেখলেও ভালো লাগে। যাদের অ্যালার্জি আছে তাদের ভালো লাগে না। কিছু কিছু মানুষ আছে তাদের বেগুন বা গরু মাংস না খেলেও চুলকায়, অন্যের সুখ দেখলে চুলকায়। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে এসেছে প্রায়। কি সুন্দর করে দেখতে পাচ্ছেন টমেটোটা দিয়েছে, জাস্ট অসাধারণ লাগে। আপনারা একবার খেয়ে দেখবেন, এটা যে এত মজা এই তরকারিটা কি বলবো আর আপনাদেরকে। আপনারা একবার খেয়ে দেখবেন। নোনা ইলিশ দিয়ে টমেটো, আলু, বেগুনের ঝোল আমি সুন্দর করে তরকারির সাথে মিল রেখে সুন্দর করে কেটেছি। দেখতে